চিন্তা করি, এখন বলতে হয় যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথায়। কোন প্রতিষ্ঠান বিগত দিনে সুশাসন, গণতন্ত্রহীনতা, জবাবদিহিতার অভাবে শুধু চট্টগ্রাম নয় বাংলাদেশের কোন প্রতিষ্ঠান জনগণের জন্য জনবন্ধু সুলভ পরিবেশ ছিল না। আজকে যদি আগামী নির্বাচনের মাধ্যমে যদি জনগণের সরকার দায়িত্ব গ্রহণ করে, দেশ পরিচালনার দায়িত্ব পায়, জনগণের দুর্দশা লাঘবে অবশ্যই নির্বাচিত সরকার জনগণের সরকার কাজ করবে। আজকে যদি আমি চিকিৎসা ক্ষেত্রে বলেন, আজকে শিক্ষা ক্ষেত্রে বলেন, আজকে পরিবেশের দিক দিয়ে বলেন, আজকে আপনার এই যে যানজট এবং মানুষের একটা স্বাভাবিক সুন্দর সুস্থ একটা নগরবাসীর জন্য সুস্থ পরিবেশ সেটা নাই বললেই চলে। এখন এটা উদ্ধার করার জন্য আমি মনে করি শুধু কিছুটা মানে উন্নয়ন, কিছু রাস্তাঘাট অথবা কিছু বললে হবে না। এটা একদম খোল নলচে পাল্টে এটাকে নতুন ভাবে গড়ে তুলতে হবে। তো সেই নতুন ভাবে গড়ে তোলার ক্ষেত্রে আমাদের দলের পক্ষ থেকেও কমিটমেন্ট আছে, নির্বাচনী ইশতেহার আছে, এবং ব্যক্তিগতভাবে মনে করি যে কিছু কিছু উদ্যোগ যদি জনগণকে সাথে নিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধি যদি আন্তরিকভাবে চেষ্টা করে কিছু স্বাভাবিক জীবন, স্বাভাবিক পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে নির্বাচিত প্রতিনিধি ভূমিকা রাখতে পারে। যেমন যানজট নিরসন, তারপর আপনার সন্ত্রাস, চাঁদাবাজি, তারপর আপনার ইফটিজিং, এই যে আমার মেয়েরা স্কুল কলেজ অথবা আমার বোনরা যারা কি বলে অফিসগামী বিভিন্ন কর্মজীবী নারীদের আসা যাওয়ার ক্ষেত্রে যেগুলো হচ্ছে, তার প্রতিনিয়ত বিভিন্ন বৈরী পরিস্থিতির সম্মুখীন হচ্ছে, তারপর মাদকের সমস্যা আছে, এগুলো কিন্তু একজন জনপ্রতিনিধি চাইলে প্রশাসনের সাথে সমন্বয় করে জনগণকে সাথে নিয়ে এগুলা রোধ করা কঠিন কিছু না। তা আমি মনে করি আমার পরিকল্পনা আছে, মানুষ যদিও এমপির কাজ হচ্ছে সংসদ আইন প্রণয়ন, তারপরেও মানুষের একটা আকাঙ্ক্ষা থাকে, স্বপ্ন থাকে, আমাদের প্রতিনিধি, আমাদের নির্বাচিত প্রতিনিধি শুধু আমাদের পাশে থাকবে, আমাদের দৈনন্দিন যে সমস্যাগুলো সেগুলো ফেস করবে। এটা মনে মানুষ আশা করে, ভোটার আশা করতে, ভোটারদের সেই প্রত্যাশা অনুযায়ী অবশ্যই আমি আন্তরিকভাবে চেষ্টা করব তাদের সেই প্রত্যাশা পূরণের। ঠিক আছে।